ক্যালকুলেটরের মাধ্যমে গণিতের ব্যবহারিক জ্যামিতি অধ্যায় যতগুলো এমসিকিউ আছে তুমি কিভাবে সলভ করবা আজকের এই ক্লাসের মাধ্যমে ভাইয়া তোমাকে একেবারে পুরোটাই পানির মতো সহজ বানাই দেব। এবং আমি এই ব্যবহারিক জ্যামিতিতে টোটাল দুইটা টাইপ ভাগ করছি, যে দুইটা টাইপের এমসিকিউগুলো ভাইয়া তুমি ক্যালকুলেটরের সাহায্যে কিন্তু করতে পারবা। আচ্ছা দেখো, তাহলে ফার্স্টে তুমি একটু খেয়াল করো। প্রথমত আসি আমরা কিন্তু এখানে ভাইয়া টাইপ 1 কি লিখেছি এখানে ভাইয়া টাইপ 1। টাইপ 1টা কোন ক্যাটাগরি তুমি ভালো করে দেখো। প্রথম যে টাইপটা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া সমকোণী ত্রিভুজ, অর্থাৎ আমরা প্রথম টাইপের যতগুলা এমসিকিউ আছে ভাইয়া এই সবগুলা এমসিকিউ কিন্তু আমরা সমকোণী ত্রিভুজ নিয়ে খেলবো। আমাদের খেলাটা হবে মেইনলি সমকোণী ত্রিভুজ নিয়ে। ওকে, সমকোণী ত্রিভুজ কাকে বলে এটা তোমরা প্রত্যেকে কম বেশি জানো যে ভাইয়া একটা ত্রিভুজের যে কোনো ত্রিভুজ, সেটা সমকোণী হোক, সেটা সমবাহু হোক, সেটা সমদ্বিবাহু হোক, যাই হোক না কেন, তিনটা কোণ থাকে। কটা কোণ ভাইয়া? তিনটা কোণ। যেমন দেখো এই একটা কোণ আছে, এই একটা কোণ আছে এবং এই একটা কোণ আছে, এবং সর্বদা এই কোণটা হবে কিন্তু 90 ডিগ্রি। ভাইয়া এটা মাথায় রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। কত ডিগ্রি হয় ভাইয়া? 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই ভাইয়া এই কোণ এবং এই কোণ এই দুইজনের সমষ্টি মানে কিন্তু যোগফল 90 ডিগ্রি হইতে হবে। কারণ আমরা জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। তো 180 যদি হয়, ও যদি একলাই হয় 90, বাকি থাকে কত? বাকি থাকে কত? 90 90 90 180 না? তাহলে বাকি 90কে ওরে এবং ওরে ভাগ করে দিতে হবে। ফর এক্সাম্পল ধরো আমার কাছে 90 টাকা আছে, ধরো আমার কাছে টোটাল 90 টাকা আছে, মানে 180 টাকা আছে। আমরা ধরো এখানে তিনজন আছি, ধরো আমি, তুমি, তোমার এক বন্ধু। হ্যাঁ, এখন আমার কাছে টোটাল 180 টাকা আছে এবং আমরা তিনজনেই কিন্তু 180 টাকা কিন্তু ভাগ করে নিব। ধরো তোমাদের ভিতরে বা আমাদের ভিতরে কিন্তু আমি কিন্তু বড়, তাহলে আমি বললাম এই বেটা আমি বড় না, আমি সিনিয়র না, তো আমারে বেশি দিতে হবে। তখন আমি বললাম যে আমার 90 দিতে হবে, তো আমি 90 নিয়ে নিলাম। বাকি থাকে কয় টাকা? 180 টাকার ভিতর থেকে আমি ধরো 90 টাকা নিয়ে নিলাম, তাহলে বাকি থাকে 90 টাকা। এখন তোমরা বললো যে ভাইয়া আপনি তো বড় সিনিয়র মানুষ, আপনি 90 টাকা নিছেন, আমাদের সাথে একটু বাটপাড়ি করে, যাই হোক কোনো ব্যাপার না, কিন্তু আপনি এখন বাকি যে 90 টাকা আছে আমাদের দুইজনকে ভাগ করে দেন, নাইলে এখানে একটা বাজাবাজি হইব, ঝামেলা হইব, মারামারি হইব, দরকার নাই, আমরা এগুলো চাই না। তখন আমি চিন্তা করলাম যেহেতু 90 আছে, তাহলে এটা ধরো তোমার আমি দিলাম 45 আর তোমার বন্ধুরে দিলাম আমি 45, তাহলে 45 কত ভাইয়া? 45 কত? 90। এই তো, তাহলে 180 হিসাব পাইছো, 180 টিয়ার হিসাব পাইছো। আমি নিলাম 90, তোমারে দিলাম 45, তোমার বন্ধুরে দিলাম 45, তাহলে 45 90 আর এই 90 কত ভাইয়া? 180 ডিগ্রি। এটা মাথায় রাখবা, এই জিনিসটা ভাইয়া তোমার একটু মাথায় রাখতে হবে। তবে সমকোণ যদি বইলে দেয় ফিক্সড কইরা সমকোণী ত্রিভুজ, তাহলে ও একলাই কিন্তু নিয়ে নেবে ভাইয়া 90 ডিগ্রি। ওকে, এখন আমাদের যেটা বলছে যে ত্রিভুজ এবিসি এর কোণ এ ইকুয়াল কোণ বি প্লাস কোণ সি হলে কোণ এ এর মান নির্ণয় করো। জিনিসটা একেবারে সিম্পলি চিন্তা করো, ক্যালকুলেটর লাগবে না, এই ক্ষেত্রে আমার ক্যালকুলেটর লাগবে না, তুমি মাথা দিয়ে চিন্তা করো। ভাইয়া কোণ এ বলছে যে দুইটার সমষ্টি, তাহলে দেখো এই দুইজনের সমষ্টি ধরো একগা, এই যে এটাই বোঝাচ্ছে এই দুইজনের সমষ্টি হয়েছে কিন্তু একগা। তাহলে তুমি চিন্তা করো ভাইয়া, ধরো ওরে দিবা, ধরো এটা কিন্তু বি আর এটা ধরো হচ্ছে কিন্তু এ আর এটা ধরো হচ্ছে কিন্তু সি, তাহলে কোণ বি, এই কোণ বি কত? 45 ডিগ্রি। সাপোজ ধরে নাও এখানে 45 না, অন্য কিছু হইতে পারে, কিন্তু টোটালটা 90 লাগবে। কোণ সি এটাও ধরো তোমার 45, তাহলে 45 কত ভাইয়া? 90। আর কোণ এ একলাই 90। ইয়েস, তাহলে আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 90 ডিগ্রি। বিষয়টা বোঝো যে বাম পাশে 90 ডিগ্রি, 45 যোগ করলে কত? 90 ডিগ্রি। ডান পাশে 90 ডিগ্রি, বাম পাশে 90 ডিগ্রি, ডান পাশে 90 ডিগ্রি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এক্ষেত্রে কোণ এর মানটা হবে ভাইয়া 90 ডিগ্রি। আমি আরো একটু ক্লিয়ার করি, জাস্ট ওয়েট। একটা ত্রিভুজের তিনটে কোণের পরিমাণ আছে 30 60 90। খেয়াল করো, ধরো এই 90 হয়েছে কিন্তু আমি বর্মিয়া, এরপর হচ্ছে তুমি ধরো হয়েছে 60, তোমার দিলাম 60, তোমার বন্ধুরে দিলাম 30, 60 30 কত? 90। তাহলে 90, তাহলে অবশ্যই যেখানে তুমি দেখবা 90 আছে ওটা চোখ বুঝা, যেখানে তুমি দেখবা 90 আছে ওটা চোখ বুঝা, এটা চোখ বুঝা এটা সমকোণী ত্রিভুজ। চোখ বুঝা যেখানে তুমি দেখো ভাইয়া 90 আছে আর বাকি দুইজনের যোগ করলে 90 হয়, চোখ বুঝে সমকোণী, চোখ বুঝে বোর্ডে আসছে, সিলেট বোর্ডে আসছে পরটা সমকোণী ত্রিভুজের। ওকে ফাইন, এটা একটু দেখো, অনেকে এটা বোঝে না। ধরো একটা সমকোণী ত্রিভুজ, তুমি জানো ভাইয়া এটা 90, এটা ফিক্সড। এখন বাকি দুইটা কোণের সমষ্টি হইবে কত? 90 ডিগ্রি, তাই না? সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত ডিগ্রি? খেয়াল করো ভাইয়া, একটু ভালো করে খেয়াল করো। সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণ। ফর এক্সাম্পল আমার এইখানে এমন দুইটা কোণ নিতে হবে যেই দুইজনের যোগ করলে 90 হয়, কারণ সমকোণীর এরা একটা নিয়ম। তাহলে তুমি চিন্তা করো, তুমি ধরো সাপোজ এখানে 50 ডিগ্রি আনলা আর এখানে ধরো 40 ডিগ্রি আনলা, তাহলে 50 আর 40 কত? 90।
কিন্তু তোমার বুঝতে হবে সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য ভাইয়া। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রির চেয়ে যেটা ছোট, তার মানে এটা হইবে না, এটা তো 90 ডিগ্রি, এটা হইবে না। তো অবশ্যই এই দুইজন নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে পার্থক্য 6, 50 থেকে 40 বিয়োগ করলে ভাইয়া তোমার আসে 10। কত তোমার 50 থেকে 40 বিয়োগ করলে কত আসে? বিয়োগ। পার্থক্য মানে কিন্তু ভাইয়া বিয়োগ, পার্থক্য মানে কিন্তু ভাইয়া বিয়োগ, এটা প্রত্যেকেই কম বেশি জানো। আচ্ছা, তাহলে 50 থেকে 40 বিয়োগ করলে ভাইয়া তোমার 10 ডিগ্রি আসে। আমাদের এখানে বলে দিয়েছে 6 ডিগ্রি। তাহলে এমন দুইটা সংখ্যা নাও যেন 6 ডিগ্রি মিলে। যেমন ফর এক্সাম্পল আমি একটু 50-এর কমায়া 2 কমায়া 48 নিই, ওরেও আমি 2 কমায়া দিই, ওরে আমি সাপোজ 2 বাড়াই দিই, 2 এখান দিয়ে কমাইলাম, এই দিয়ে বাড়াইলাম। তাহলে তুমি চিন্তা করো 48-এর লগে 42 যখন তুমি যোগ করবা দেখবা 90 ডিগ্রি আছে। আবার 48 থেকে যখন তুমি 42 বিয়োগ করবা তুমি দেখবা তখন 6 ডিগ্রি তুমি পাবা। আমাদের এইটাই বের করতে বলছে যে ভাইয়া সূক্ষ্মকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত। এখন দেখো এই দুইজনের ভিতরে ক্ষুদ্র কেডা, ছোট কেডা? 48 না 42? 42। তাহলে নিঃসন্দেহে আমি দাগাইতে পারি ভাইয়া 42। আমি বুঝাইতে পারলাম? পুরো জিনিসটা ক্লিয়ার? তুমি বলো ভাইয়া ক্যালকুলেটর কই? ভাই ক্যালকুলেটর এগুলাই ক্যালকুলেটরের মাধ্যমে করতে হয়, বাট আমি তোমাকে মুখে বুঝাই দিচ্ছি যাতে করে সবগুলাতে তুমি ঠিকঠাকভাবে কোপাইতে পারো। টেনশন করার কিছু নাই, রিফাত ভাইয়া আছে। গণিতে 100-তে 100 পাইতে হবে, গণিতে কোনো সাউন্ড হবে না, আমি কোনো সাউন্ড চাই না। 100-তে 100 কেমনে পাও, কিভাবে পাও এটা তুমি জানো, বাট আমি 100-তে 100 পাওয়ার জন্য যা লাগে, যা কিছু লাগে আমি সেটাই কিন্তু ইনশাল্লাহ করবো। শুধু গণিত না, পদার্থ, রসায়ন, উচ্চতর জীববিজ্ঞান, বাকি অন্যান্য ইংরেজির ক্লাস আসতেছে, ইংলিশ সেকেন্ড পেপারে কিন্তু গ্রামার আইটেমের উপর কিন্তু ক্লাস আসতেছে। এবং আমি এই যে কথাটা বলতে চাই, রিফাত ভাই টাইপ ভিত্তিক ম্যাথ বুক, প্রত্যেকটা ক্লাসে আমি বলি যে এই 2025 সালে কিন্তু আমার এই বই থেকে 95% হুবাহু কমান আসছে, হুবাহু কমান। এইবার টার্গেট 99% আমার এই বই থেকে এমসিকিউ সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন কমান আসবে। এটা আমি তোমাকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি, ওপেন চ্যালেঞ্জ। মাথায় রেখো, লাগলে আমার কথাটা একটু টানায় রেখো। যারা বইটা অর্ডার করতে চাও লাস্ট মুহূর্তে তোমার জন্য সেরা একটা প্রস্তুতির জন্য এই বইটা ভাই তোমার জন্য বেস্ট হবে। কোনো সাপ্লিমেন্ট কেনার দরকার পড়বে না, টেস্ট পেপার কোনো কেনার দরকার পড়বে না, কারণ সলিউশন করা সহকারে সব কিছু আছে এবং কিউআর কোড স্ক্যান করলে আমার ক্লাস দেখতে পারবা। তো অর্ডার করার জন্য rifatacademy.com আমার ওয়েবসাইটে যাও, ওখান থেকে তুমি এটা বইটা অর্ডার করে তুমি নিয়ে নাও, ওখানে সব কিছু বলা আছে। ওকে, তো আমি আশা করছি এই পুরো জিনিসটা তুমি বুঝতে পারছো ভাইয়া। তোমার পার্থক্য মিলাইতে হবে, এমন দুইটা সংখ্যা নিতে হবে যাতে বিয়োগ করলে তোমার 6 ডিগ্রি আসে। আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, পয়েন্টে আসি। কোন ত্রিভুজের কোণগুলোর অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটি কত হবে? ভাইয়া তুমি লজিক ছাড়া কাজ করবা না। ধরো কোণের কথা বলছে ভাইয়া, কোণের কথা ধরো তুমি 45 দ্বারা প্রত্যেকটারে গুণ করো, 45 দ্বারা ভাইয়া 45 দ্বারা গুণ করো। ধরো 1 আমি এখানে 1 দিলাম, আর এখানে 2 দিলাম, কারণ ধরো আমি বড় মেয়া। তাহলে 45 দ্বারা ওর লাগে যদি 45 দ্বারা গুণ করো, তাহলে 45 একে 45, ওরা যদি 45 একে 45, অর্থাৎ এই কোণটা 45 হয়ে যাবে। ওরে 45 দ্বারা গুণ করলে 45 2 গুণে 90। তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে। এটা কি ভাইয়া? এটা একটা সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা বলো? তো এটা একটা সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ এখানে আছে, সমকোণী ত্রিভুজ এখানে সমকোণী সমদ্বিবাহু আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। এখন তুমি বলো ভাইয়া সমকোণী সমদ্বিবাহু কেন? সমদ্বিবাহু মানে কি? দুই বাহু সমান। দেখো এইটার ভিতরে দুইটা বাহু কিন্তু সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা সমকোণী সমদ্বিবাহু কিন্তু ত্রিভুজ হয়েছে, এই জন্য। ক্লিয়ার? আমি বুঝাইতে পারলাম? আচ্ছা, এরপর আসছে কিন্তু পরেরটা। সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন একটা কোণ আছে 50 ডিগ্রি। ফাইন, আগে সমকোণীটা আইকানি। ওকে, আমরা জানি এটা ফিক্সড 90 ডিগ্রি। এখন বলছে অতিভুজ সংলগ্ন, ধরো এটা কিন্তু অতিভুজ, এই জিনিসটা কিন্তু অতিভুজ, এখানে আছে 50 ডিগ্রি। তাহলে বাকি কোণ কত হবে? তুমি সিম্পলি ভাইয়া তুমি জানো এটা 90 ডিগ্রি হইলে এই দুই কোণের সমষ্টি 90 ডিগ্রি হবে, রাইট? তাহলে এখানে কত বসাইলে 90 হয়? যেমন 50-এর লাগে যদি তুমি 40 যোগ করো তাহলে তো 90 হয়। অথবা তুমি 90 থেকে 50 তুমি বিয়োগ করো, কত আসে? 90 থেকে যদি তুমি 50টা বিয়োগ করো দেখবা তুমি 40 ডিগ্রি পাবা। সে 40 ডিগ্রি এখানে হবে, আমাদের আনসার হবে কিন্তু ভাইয়া 40 ডিগ্রি। ইটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, কিন্তু ভাইয়া এখানে তো একটা প্যাচ দিছে ভাইয়া, এখানে একটা তো প্যাচ দিছে। তুমি ভালো করে দেখো, এখানে বলছে ভাইয়া সম্পূরক কোণ। সম্পূরক কোণ কাকে বলে এটা তোমার আগে বুঝতে হবে। আমি তোমাদের এগুলো কিন্তু শর্টকাটে, আমি এমসিকিউতে এগুলো কিন্তু ভাইয়া শিখাই দিছি না? রিফাত ভাই এগুলো কিন্তু শিখাইছে। সম্পূরক কোণ হয়েছে কিন্তু ভাইয়া 180 থেকে বিয়োগ করতে হবে। 180 সম্পূরক বললেই 180, সম্পূরক বললেই 180 থেকে বিয়োগ, সম্পূরক বললেই 180 থেকে। তো 180 থেকে এইখানে যে অপর কোণটা, এই অপর কোণের মান বের হয়েছে কত? 40। তো এই 180 থেকে 40টা তুমি বিয়োগ করবা, তাহলে বিয়োগ করলে তুমি পাবা 140 ডিগ্রি। কত পাইছো? 140 ডিগ্রি। তার মানে আমাদের এটা আনসার না, আনসার হবে কিন্তু ভাইয়া এইটা, কারণ সম্পূরক লাগাইয়া দিচ্ছে। ওকে, আশা করছি বুঝছো। পরেরটা দেখো ভাইয়া, নিচের কোন দুইটি কোণের মাধ্যমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করা যায়? ভাইয়া তুমি চিন্তা করো, যে দুইটার যোগফল 90 ডিগ্রি হয়, যে দুইটার যোগফল, আর কিছু না, আমি আর কিছু দেখতে চাই না, যে দুইটার যোগফল। তুমি 53 লাগে
42 যোগ করো, যে 90 আসে কোন দেয় এটা ভাইয়া তোমার দেখতে হবে। 5 7 10, 5 আর 1 6 7 8 9, এইটা দেখো 37 আর 53 যোগ করো। যে সমকোণের শর্ত হয়েছে ভাইয়া 90 ডিগ্রি, সমকোণের শর্ত হয়েছে কিন্তু ভাইয়া 90 ডিগ্রি। আমি বুঝাতে পারলাম? শেষ। টাইপ 1 কিন্তু আমাদের ডান। ক্যালকুলেটর লাগছে, এগুলো তুমি ক্যালকুলেটারে হিসাব করতে পারবা, বাট আমি কিন্তু মুখে বলে দিলাম। টাইপ 2 আমাদের লাস্ট টাইপ। তুমি দেখো বরিশাল বোর্ড 25 আসছে, নিচের কোন দৈর্ঘ্যগুলো বাহুগুলো থাকে ত্রিভুজ অঙ্কন করা যাবে। এখন আসি আমরা ত্রিভুজে। ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, এখানে আরো একটা ক্যাটাগরি আছে, আর এক টাইপের ম্যাথ আছে। আমি তোমাকে একটু সিম্পলি দেখাই, জাস্ট ওয়েট। আমি তোমাকে আর একটা টাইপ দেখাই, কারণ এই টাইপটা না দেখাইলেই নয়, এটা তোমার লাগবে মাস্ট। এটা বিশেষ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সবচেয়ে বেশি আসে। ভাইয়া তুমি দেখো, ধরো সাপোজ নিচের বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা, কোন ক্ষেত্রে সমগ্র ত্রিভুজ আঁকতে পারবা। আচ্ছা ধরো সাপোজ একটা এমসিকিউ আছে যে নিচের বাহুগুলোর, অনেক সময় বাহু থাকতে পারে, হ্যাঁ, তো বাহুগুলোর দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য আছে, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবা, কোন ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ আঁকতে পারবা। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ ভাইয়া তুমি আঁকতে পারবা। একটু খেয়াল করো, আমি জাস্ট একটা সলিউশন দিচ্ছি, তুমি বুঝতে পারবা। যেমন 3 4 5, আমি একটা সলিউশন দিলাম। ধরো খ নাম্বার আছে 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। ধরো এইটা হবে অ্যান্সার। কেন তুমি কোশ্চেন করতে পারো না ভাইয়া কেন এটা হবে? শর্টকাট দেখো ভাইয়া, সমকোণের কথা বললে আমি যেভাবে বলছি, যেভাবে 90 ডিগ্রি কথাটা মাথায় আসবে, একইভাবে ভাইয়া পিথাগোরাস মামা চেনো না ওরে? পিথাগোরাস মামার কথা মনে করতে হবে। তুমি জানো পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার প্লাস হচ্ছে কি ভাইয়া ভূমি স্কয়ার। এটা কখন আসে ভাইয়া? এটা সমকোণী কথাটা বললি পিথাগোরাস মামারে এই সূত্রটা, এই মামার সূত্রটা টানতেই হবে। তুমি কারে অতিভুজ ধরবা ভাইয়া? অতিভুজ আছে যে বড়, লম্ব তুমি এই দুইজনের ভিতরে একজন ধরলে হয়। এখানে বড় কে 5, তুমি 5 তুমি স্কয়ার করবা, লম্ব ধরলা তুমি 4, সিরিয়ালে আসি 4, আর ভূমি ধরলা ধরো তুমি 3, 3 তুমি স্কয়ার করবা, তাহলে 5 5 25, তাহলে 4 16 যোগ 3 3 9, তাহলে 25 ইকুয়াল 16 আর 9 কত ভাইয়া 25। তাহলে দুই পাশ মিলছে, দুই পাশ মিলছে। আমাদের শর্ত হয়েছে দুই পাশ মেলা লাগবে। এভাবে আমাদের অনেক অপশন দেওয়া থাকবে, তুমি যেটা করবা, যে বড় ওইটা তুমি অতিভুজ ধরে ওরে তুমি স্কয়ার করবা, বাকি দুইজনের লম্ব ভূমি যে কোনো একটা ধরে করলে তুমি দেখবা দুই পাশ সমান আসে কিনা। যদি তুমি দেখো ভাইয়া দুই পাশ সমান আসে, তার মানে ওইটাই আনসার হবে। অর্থাৎ এই ক্ষেত্রে তুমি সমকোণী ত্রিভুজটা ভাইয়া অঙ্কন করতে পারবা। আমি বুঝাই দিতে পারলাম? বলো ভাইয়া তুমি কি বুঝছো? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? আশা করছি বুঝছো। তুমি বিগত বছরে দেখবা এরকম অনেক আছে, তুমি সেগুলো কিন্তু শর্টকাটে কিন্তু করতে পারবা। পয়েন্ট আসে ভাইয়া টাইপ 3, যে ত্রিভুজ। এখন আসি শুধু ত্রিভুজের ক্ষেত্রে। ভাইয়া ত্রিভুজের ক্ষেত্রে একটা লাইন আছে, যে ত্রিভুজের যে কোনো মানে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, ত্রিভুজের দুই বাহু সমষ্টি অপর বাহু অপেক্ষা বড়। এটা মাথায় রাখবা, এই লাইনটা। যে ত্রিভুজের, লেখো ভাই একটু লিখে নাও, ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি, সমষ্টি মানে কি ভাইয়া? যোগফল। তাহলে ত্রিভুজের দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বড়, অপর বাহু অপেক্ষা ভাইয়া কি হবে? অপর বাহু অপেক্ষা বড় হবে। এটা কিন্তু তোমরা প্রত্যেকেই জানো কি জানো না? যদি তোমরা এটা জানো, তাহলে এই থিওরিটা বা এইটার তুমি আনসার দাও, তাহলে বুঝতে পারবো যে ভাইয়া কে জানো কে জানো না। বলছে কি, নিচের কোন দৈর্ঘ্যের বাহুগুলো দেওয়া থাকলে ত্রিভুজ আঁকতে পারবা? 2 আছে 3, অর্থাৎ প্রথম ত্রিভুজের দুই বাহুর সমষ্টি মানে যোগফল। যেমন 3 লাগে যদি তুমি 2 যোগ করো 5 হয়। আমাদের শর্ত হয়েছে যেটা, যে দুই বাহুর সমষ্টি অপর বাহু অপেক্ষা বড়, তাহলে অপর বাহু অপেক্ষা বড়। তাহলে দেখো 6 অপেক্ষা কি 5 বড়? নেভার, এটা ভুল, রং। পয়টা দাস 5 আর 4 2 কত ভাইয়া? 6। তাহলে 6, আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, এই দুই বাহুর সমষ্টি কত? 6 পাইছি, অপর বাহু অপেক্ষা বড়, 5 অপেক্ষা বড়। ইয়েস, এটা সত্য, তার মানে এটা আনসার। এবার দেখো 5 আর 3 কত? 6 7 8, এই 8। আমরা জানি ত্রিভুজের দুই বাহুর সমষ্টি, এই দুই বাহুর সমষ্টি কত? 8, অপর বাহু অপেক্ষা বড় না, দুইটা মিল আছে, তার মানে এটাও রং। ওকে, পয়টা দেখো 4 আর 3 কত? 5 6 7, 7, অপর বাহু অপেক্ষা বড় না, ছোট, তাহলে এটাও রং। তাহলে আমাদের অ্যান্সার হবে কিন্তু এইটা। ভাইয়া বুঝছো? একেবারে মগজে সেট করে নাও এই এমসিকিউগুলো শর্টকাট করার, যে ত্রিভুজের প্রথম দুইটা বাহুর সমষ্টি তুমি দেখো অপর বাহু অপেক্ষা বড় কিনা, যদি হয় তাহলে সেক্ষেত্রে তুমি ত্রিভুজ আঁকতে পারবা, নাইলে ভাইয়া তুমি পারবা না। খেলা শেষ। পয়েন্টটা, নিম্নের সেন্টিমিটার এককে 3টি রেখাংশের দৈর্ঘ্য আছে, কোন ক্ষেত্রে ভাইয়া তুমি ত্রিভুজ আঁকতে পারবা? যশোর বোর্ডে আসছে। তাহলে তুমি শর্ত কি? প্রথম দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে 3 আর 2 কত ভাইয়া? 5। তাহলে এটা জীবনের সম্ভব না, দুইটা মিল আছে। 6 আর 7 কত? 6 এখানে 13, তাহলে আমরা জানি তৃতীয় বাহু অপেক্ষা বড়, তাহলে তৃতীয় বাহু অপেক্ষা বড়। ইয়েস, আমাদের আনসার কিন্তু এইটা পেয়ে গেছি। 5 আর 4 কত? 9, 10 অপেক্ষা 9 ছোট, হইবে না।
তারপর হচ্ছে কিন্তু এটা তো জীবনও হইবে না, এটা তো তোমার হচ্ছে কিন্তু ছোটোটাকে আগে ধরতে হবে, ছোটোটা এটাকে ঘুরাই নিতে হবে, ধরো 2 আগে আসবে, তারপর 5, তারপর 7 এরকম আসবে, এটাকে একটু ঘুরাই নিতে হবে। 5 আর 2 7, 7 আর 7 মিলে গেছে, এটা কিন্তু হবে না। তুমি বলো ভাইয়া 7 আর 5 না, এরকম তুমি হিসাবটা করতে পারবা না। ওকে, এরকম তোমার হিসাবটা করতে হবে। তো আশা করছি পুরো জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার ভাইয়া। আমি কি তোমাকে ভাইয়া বুঝাইতে পারছি? বলো হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। পয়টা দেখো, ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য আছে, তাহলে কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবা? সেম 5 মানে হচ্ছে 6 আর 5 11, 11 অপেক্ষা 18, এটা ছোট হবে না ভাইয়া, এটাও ছোট হবে না, এটাও ছোট হবে না, হবে না। কিন্তু 9 আর 6 কত? 9 6 15, 15 13 অপেক্ষা বড়, ইয়েস এটা হবে, এটা আমাদের অ্যান্সার। শেষ পয়েন্টটা, 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবা? ওকে ফাইন, মানে হচ্ছে অবশ্যই বড় হইতে হবে, তাই না? 5 6 7 8, এখানে 8 6 অপেক্ষা বড়, ইয়েস এটা অ্যান্সার। আর দেখার কোনো দরকার নেই, বাদ দাও। ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য আছে এ বি সি হলে নিচের কোনটা? তাহলে আমরা জানি প্রথম দুইজনের সমষ্টি, ধরো এ প্লাস বি, এই দুইজনের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বড়, বড়র ক্ষেত্রে এইভাবে চিহ্ন হয়। এই যে মুখ, এই চিহ্ন কিন্তু আমি সেট ফাংশনের এক ক্লাসে সেট ফাংশন কমপ্লিট, এই ক্লাসটা কারা কারা দেখছো সেখানে আমি কিন্তু বুঝাইছি। আমার ইউটিউব চ্যানেলে যাও, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, গণিতের প্লে লিস্ট আছে, এক ক্লাসে সেট ফাংশন কমপ্লিট, ওইটার ভিতরে সুন্দরভাবে বুঝাইছি। তাহলে আমাদের আনসার হবে এইটা, এ প্লাস বি মানে সি অপেক্ষা কিন্তু বড়। তারপর দেখো কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকতে পারবা, তাহলে তুমি চিন্তা করো, এটা হবে না। 9 6 কত ভাইয়া? 9 6 হচ্ছে কিন্তু 15, 13 অপেক্ষা বড়, এটা হবে। বাকি একটাও কিন্তু ভাইয়া হবে না। শেষ আমাদের। তারপর আমরা বৃত্ত অধ্যায় যাব। এই ছিল কিন্তু আমাদের ব্যবহারিক জ্যামিতি, যেটা কিন্তু তুমি ক্যালকুলেটর না, তুমি কিন্তু মুখে মুখে হিসাব করছো। আমাদের কিন্তু এই ক্ষেত্রে ক্যালকুলেটর লাগে না, জাস্ট 2টা টাইপের মাধ্যমে কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি ভাইয়া। এবং আমি লাস্ট মুহূর্তে একটা কথা বলতে চাই ভাইয়া, আমি কিন্তু অলরেডি সেট ফাংশনে কীভাবে ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবা, বীজগাণিতিক রাশি 3য় অধ্যায়টা ক্যালকুলেটরের মাধ্যমে সমাধান করবা, আমি ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে কিন্তু দিয়েছি। এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ক্লিক করো, প্লে লিস্টে যাও, তুমি দেখবা ক্যালকুলেটর হ্যাক্স লেখা আছে, সাধারণ গণিত, ওখানে ক্লিক করলে সিরিয়ালি ভাইয়া ক্লাসগুলো দেখতে পারবা। তুমি ক্লাস মিস করো না, কারণ অনেক কিছু তাহলে কিন্তু তুমি পস্তাবা, অনেক কিছু। কারণ এখানে যা করাবো দেখবা এগুলোই তোমার পরীক্ষার ভিতরে ইনশাল্লাহ আসবে, প্রত্যেকটা বোর্ডে, মাদ্রাসা বোর্ড সহ প্রত্যেকটা বোর্ডে। এবং রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুক, যেই বইটা নিয়ে লাস্টবারের মতো একটা কথা বলতে চাই, তুমি যদি আমার এই বইটা না নাও তাহলে কিন্তু তোমার পস্তাইতে হবে মারাত্মক লেভেলের। কারণ সাধারণ গণিতটা এমন একটা সাবজেক্ট, তুমি সারা বছর গণিতে ফাড়ায় পড়ছো, তুমি করতেছো, এরকম বহুতই আছে। তুমি পরীক্ষার হলে যায় দেখবা এমন একটা ম্যাথে আটকাইছো, তুমি আর মিলেই দিতে পারতেছো না, তোমার এই প্লাসটা মিস। তো এই এমন একটা বই তুমি দেখবা, অর্থাৎ বাজারে হাজার হাজার গাইড আছে, যেই গাইডের ভিতরে কিন্তু হাজার হাজার এমসিকিউ, হাজার হাজার সৃজনশীল, হাজার হাজার সংক্ষিপ্ত প্রশ্ন, কোনো গুছানো নাই। তুমি যদি গুছায় বের করতে চাও তোমার কিন্তু অনেক সময় লাগবে। কিন্তু আমার এই বইয়ের ভিতরে একেবারে ফিক্সড করা যে ভাই তুমি এই অধ্যায় এই কটা এমসিকিউ করবা টাইপ আকারে, এই অধ্যায় এই কটা টাইপ আকারে সৃজনশীল করবা, বাস এনাফ। এই অধ্যায় এই কটা সংক্ষিপ্ত প্রশ্ন করবা, জাস্ট এইটা কইরা তুমি হলে যাবা। এবং আমার এই বইটা নেওয়ার পর তুমি একদিনে গণিতটা শেষ করতে পারবা। জাস্ট ওপেন করবা, আমার ক্লাস ওপেন করবা এবং সলভ করতে থাকবা, বই খুলবা, সলভ করবা, বাস তোমার একদিনে বইটা মানে হচ্ছে গণিত বই, গণিতটাই কিন্তু পুরোটাই কিন্তু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, গণিতে যদি তুমি 100তে 100 রাখতে চাও তাহলে আমি বলবো রিফাত ভাইয়ের টাইপ ভিত্তিক ম্যাথ বুকটা তোমার জন্য। যারা নিবা না, তোমরা প্রত্যেকটা পরীক্ষায়, বোর্ড পরীক্ষা থেকে স্টার্ট করে প্রি টেস্ট, টেস্ট পরীক্ষা, অর্ধবার্ষিক, বার্ষিক, সব জায়গাতে ভাই তোমার কিন্তু পস্তাইতে হবে। ঠিক আছে, ক্লাস 9 10-এর যত শিক্ষার্থী আছে। ওকে, তো দেখা হচ্ছে কিন্তু ভাইয়েরা তোমাদের সাথে বৃত্ত অধ্যায়, আমি বৃত্ত অধ্যায়ের উপর কিন্তু ক্লাসটা নিয়ে আসতেছি। সাথে থেকে রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজের সাথে। আল্লাহ হাফেজ।